বাংলা ভাগের যন্ত্রণা নিয়ে দুই দেশ আজও কাঁদে। সেই দুঃখ, যন্ত্রণা ও বেদনার কথা ফুটে ওঠে দুই বাংলার মানুষের কাছে গেলে। এপার থেকে ওপার, ওপার থেকে এপার চাতকের মতো চেয়ে থাকে। মাঝে কালিন্দী নদী তারই সাক্ষ্য বহন করে চলেছে। আজকে এই ভিডিওর মাধ্যমে তারই খণ্ডচিত্র তুলে ধরার চেষ্টা করব। আজকের যে কাহিনীটি আপনাদেরকে শোনাবো সেটি হচ্ছে এক ছিন্নমূলের গল্প, এক বড় বেদনার গল্প। যারা ওপার থেকে এপারে, এপার থেকে ওপারে দেশভাগের যন্ত্রণা নিয়ে আছে, সেই জায়গায় তাদের মুখে শুনবো সেই বেদনার কাহিনী। এখন আছি সাহেবখালীতে, আর সাহেবখালী দাঁড়িয়ে যখন কথা বলছি, ওপারে আছে কালিন্দী নদী, তার একটুখানি ওপারেই আছে বসতি। ওটা বাংলাদেশের। নামাজের আওয়াজ শুনছিলাম। এপার থেকেও মন্দিরের বাজনা শোনা যায়। এরকম একটা জায়গায় দাঁড়িয়ে বারবার মনে হচ্ছিল দুই দেশের সেই আগেকার বহু পুরানো সেই কথাগুলি, যা আমরা বইয়ে পড়েছি, ইতিহাস সাক্ষী। সেই ইতিহাসের হাত ধরে বাস্তবে যেখানে এসছি, কথা বলবো স্থানীয় মানুষদের সঙ্গে। চলুন তাহলে কিছু কথা শোনা যাক সাহেবখালীতে এসে। এখন যখন দাঁড়িয়ে আছি, এই মাইক নিয়ে কথা বলতে হচ্ছে, তার কারণ ওপারে বাংলাদেশ, ওখান থেকে আজান দিচ্ছে, এপারে শোনা যাচ্ছে সম্ভবত। আমরা দূরে গিয়ে একটু কথা বলবো, ওখানে কিছু মানুষ বসে আছে তাদের সাথে। তার আগে এই দোকানটা থেকে কিছু খাওয়া যায়, চল দেখি। একটা জল নেই, দুপুর হয়েছে নাকি। এখানে নদীর পাড়ে একটা দোকান ছিল। নদীর ওপারে ওটা কি জায়গা? নদীর ওপার হ্যাঁ ও, ওটা লাউতলি কি? ওটা ভারতের তো? বাংলাদেশে? ও, তো জল হবে না না? জল নিতে এসেছিলাম এখানে। বাংলাদেশের একটা গ্রামের নাম শুনলাম, হ্যাঁ, লাউতলি। আমার একটা এই সাইডে কিছু লোক বসে আছে, চল বাবু ওখানে কথা বলে আসি। হ্যাঁ, হ্যাঁ, এখানেতে এই চলছি যখন আমরা, হ্যাঁ, একটা দোন ফেলছে ওখানে। খুবই মজা পাচ্ছি আমরা দুজন। আর তার কারণ হচ্ছে আমরা যখন এখন হাঁটছি, একদম রোদ্দুর তো আছে, মুখ কালো হয়ে গেছে পুড়ে। আর তার সাথে যাচ্ছি একদম বর্ডার এরিয়া দিয়ে। যে কোনো মুহূর্তে ক্যামেরা বন্ধ করতে হতে পারে কি? বিএসএফ এর কথা শুনে, যেহেতু বর্ডার এরিয়া, এখন আমরা যাব, গিয়ে একটু কথা বলবো, ওখানে বসে গল্প করব। দেখি ওপারে বাংলাদেশ, আজান দিচ্ছিল ওই একটুখানি, ওপারে বাংলাদেশ আর এপারে ইন্ডিয়া। দেখি একটু যদি কথা বলা যায়, কথা বলবো। ঢিল ছোঁড়া দূরত্ব, সত্যি তাই। এখানে বেশ কিছু অনেক বয়স্ক মানুষ বসে আছে, তাদের সঙ্গে একটু কথা বলি, যেহেতু অনেক জার্নি হচ্ছে। একটু কথা বলা যাবে? বলছি, আমরা এই এটা সাহেবখালী কত নম্বর? 5 নম্বর। আমরা মানে সাহেবখালী ঘুরতে এসেছিলাম, এসে ওখানে জল কিনতে গেছিলাম, তো সেখানে বলছে যে এটা নাকি বাংলাদেশ, ওপারে ওপারে বাংলাদেশ। হ্যাঁ, ঠিকই বলছেন, ওপারে বাংলাদেশ। তাহলে একটু কথা বলি ওনাদের সঙ্গে। অনেক বয়স্ক 3জন মানুষ এখানে আছেন, সচরাচর দেখা যায় না এখন। যদিও গ্রামের দিকে এরকম বিকেল হলে অনেক বয়স্করা একসঙ্গে দেখা যায়, আর তাই দেখা পেয়েছি এখানে সাহেবখালী এসে। পারাপারের গল্প, দুপারের গল্প শোনা যায়, সেটাই শুনি এখানে দাঁড়িয়ে। একটু যদি একটু এপারে আসতেন তো বসে গল্প করতাম। আপনিও আসুন না। আবার ওই গাড়ি ও, বিএসএফ এর গাড়ি আসে না? আমরা পুরো সুন্দরবন জুড়ে ঘুরে বেড়াই, তো আসা হয় না সাহেবখালী পারে, কারণ এখানে বারবার শুনি যে সীমান্তবর্তী এটা এরিয়া, তো খুব কড়া কড়া আছে। আপনাদের রাত্রির পরিস্থিতি কেমন? রাত্রি পরিস্থিতি ভালো না। আপনারা বাইরে বেরোন না তো হ্যাঁ, রাত্রে? বেরোই। মানে আপনারাই পারেন, বাইরের লোক আসলে না না, বাড়িতে পারে? পারে, কিন্তু ওই বর্ডারে একটু অসুবিধা আছে। অসুবিধা আছে? ওই আচ্ছা, ঘাট কাছে বসে আছে ওই ও, বসে আছে। ওই এক চলে যাবে, এক আসবে। আচ্ছা আর ক্যাম্প হচ্ছে ওই। আচ্ছা, ওখানে ক্যাম্প আছে। ওপারে যখন আজান দিচ্ছে, এপার থেকে তো শোনা যাচ্ছে। হ্যাঁ, এই তো একটু আগে দিল। এই সাইডটা দিয়ে আচ্ছা, 4টার আগে দেয়, 3:30। আমাদের আদি বাড়ি সাহেবখালীতে, কোথায় আছে জানি না, বাবা জানে, ঠাকুরদা জানে, আমরা জানি না। কিন্তু আমাদের আসল বাড়ি ছিল ওপারে। ওপার থেকে ছিন্নমূল হয়ে এপারে আসা একটা আবেগ আছে এখানকার। আপনারা বলেন যে এই যে দুই দেশের এই যে, এ তো ওপারেরও মানুষের মন খারাপ। হ্যাঁ, ওদের মন খারাপ তো বেশি। ওরা তো কিছু পাচ্ছে না, যা কিছু যাচ্ছিল। এখানে তো কারেন্ট জ্বলতো, এখন তো কারেন্ট বন্ধ করে দিয়েছে। কারেন্ট আর লাইট জ্বলে না, লাইট জ্বালাচ্ছে না। জ্বলে না। মানে কারেন্টের ব্যয়টা ওরা আর বহন করতে না পারে না, না। ওই বড় গন্ডগোলের জন্য তো আমাদের ভারত সরকার বন্ধ করে দিয়েছে, তো ভারত থেকে নিয়েছিল তো। অসুবিধাটা ওই পার বেশি।
বেশি হচ্ছে না? হ্যাঁ ওদের ওদের বেশি হচ্ছে। আমাদেরই তো আরে অসুবিধার কিছু মনে করছি পাচ্ছি না। আমাদের সন্ধ্যে হলেই আলো আলো ফাউল হয়ে যায়, কিন্তু ওদের আলো নেই। বর্ডারে তো এই গার্ড আচ্ছা, এড়িয়ে চলতে হয়। এটা কালিন্দী। কালিন্দী কালিন্দী আচ্ছা, যত ওইদিকে যাবে তত কি ছোট হয়ে গেছে না বড় হয়েছে? না একই রকম। একই আর যখন এপারে এপারে যখন এই সেই অশান্তি একটা বাতাবরণ ছিল, তখন এপারে তার এফেক্ট পড়েছে? খুব একটা ভালো না, না আমাদের এপারে পড়েনি। না আমাদের ওদের পড়ে। এই মাঝখান দিয়ে ভাগ না, ওপারে ওরা মাছ মাঝখান ধরে। না, বাঘ বলতে মাঝখান না, ওরাও এপারের কাছাকাছি এসে জাল টাল অনেক ধরে। সময় আসতে পারে আবার হ্যাঁ, জলে আবার আমাদের যেতে এরাও যেতে পারে জলে, কোনো বাধা বিঘ্ন নেই। নেই, এবার ধারে লাগালে হবে না। আবার মাঝে মধ্যে লাগানো যাবে না নৌকা। না, আর মাঝে মধ্যে আবার করিডোর বলতে নদী এরিয়াটাই পতাকা নিয়ে ওরা দুজন মিট হয়, দুবার ওরা ক্যাম্পে ক্যাম্পে মিট হয় মাঝে মধ্যে, আচ্ছা, মিট ফেলাক তলে। অসুবিধা কোনো হলে ওরা এসে মিট ফেলাক দেখালে আমার এরা দেখালে এক জায়গা হয়। হয়, এটা হয়। এটা আচ্ছা, ওপারে এপার থেকে যখন আবার আমরা মাইক ছেড়ে তখন ওপারের লোক হতে শুনতে পাই। হ্যাঁ ওপারে বসতি আছে না? হ্যাঁ হ্যাঁ ঘনবসতি। ওই এইখানটা খালি এইখানটা জলকর একটু বলে ফাঁকা। একটুখানি দেখা যাচ্ছে, এটা জলকর। ওই সাদা জায়গাতে রাস্তার ওই কোলে বেরিয়ে একটা ঘর নেই। বসত ও, বাড়ি। ওখানে আচ্ছা। ঘনবসতি। যে গাছগুলো আছে ওখান দিয়ে একটা এরিয়া পাড়া। হ্যাঁ পাড়া, হ্যাঁ, পাড়া। ওগুলো সব পাড়া। ওই ভিতরের একটা দিকে গাছ পাড়া। দেখা যাচ্ছে হুম, ওখান নদীর থেকে একটা border রাস্তা এর গায়ে উঠেছে কোনো পাড়া ওই নেই। ক্যাম্পের এই ওই পাশে। যেগুলো গাছ নেই, এইখানটা পুরো একদম ঘেরে ঘের তো আচ্ছা, ঘেরে জলকর জলকর এরিয়া। জলকর। ওই রাস্তা ওইখান থেকে উঠে ওই রাস্তা ওই জায়গায় উঠে। আচ্ছা, এই যে এলাকাগুলো এগুলো তো স্পর্শকাতর। এখানে বাইরের লোক যদি আসে তারা তো ঘুরতে ফিরতে পারবে না, না আমার সঙ্গে বাদ পারবে, আমার সঙ্গে বাদ পরিস্থিতি অনুযায়ী পারবে। তাছাড়া পারবে না। মানে পুলিশরা দেখলে তো বুঝতে পারে কোন মানুষটা খারাপ কোন মানুষটা ভালো, চলাচলের ভিত্তিতে তারা বুঝে নেয়, তখন আচ্ছা। তাদের কাছে প্রশ্ন করে অনেক সময়। আর আমার বাইরের সঙ্গে থেকে থাকলে আমার লোকজন আত্মীয় যখন কোথায় আসে, বাড়ি না আমার বলে দিই। আমাদের এই রাস্তা প্রায় এইখানে আসে আসে না? এখানে দেখতে রাস্তায় এই গাড়ির যোগাযোগ এখানে আসে। আচ্ছা, তবে একটা জিনিস হচ্ছে যে এই যে আপনারা এখানে বসে আছেন, যখন আমরা এই কথা বলছি, আমরা যখন এই ভিডিও করছি, ছাড়লে আমার ওপারেরও দর্শক আছে, তারাও দেখতে পায়, তারাও দেখে। অবশ্যই দেখতে পাবো। এবার সেইখানে একটা কোশ্চেন হচ্ছে যে ওপার থেকে এপারে আগে কি আসা যেত? আগে বলতে যখন ফ্ল্যাট তখন আসা যেত। ফ্ল্যাট ছিল, যখন ঘাট পড়তো মানে পুলিশের চুক্তি পুলিশ নিয়ে চুক্তিতে এ কাজ করতো, হতো। তখন ঘাট তখন পড়তো, কোনো ব্যাপার মানুষ নেই। আসতো যেত, তখন কোনো তখন সমস্যা ছিল সন্ধ্যে পড়লে সন্ধ্যেতে না। বাজার হতো এখানে। এর নাম বাজার। এটা কত কত বছর আগে মনে হচ্ছে তো 12-14 বছর আগে। তখন ছিল? হ্যাঁ হ্যাঁ 12-14 বছর আগে। তখন ধরো এইসব মাঠে টাঠে গরু টরু বাঁধা থাকতো, গরু নিয়ে যেত, ধান আমাদের ধান যেত। আচ্ছা, এইখান দিয়েই যেত? হ্যাঁ এইখান এইখান দিয়ে থেকে ঘাট ওই টেকটা ছিল। আচ্ছা, এখন এখন পাসপোর্ট ছিল না, ভিসা হ্যাঁ? ছিল তখন না। অত কিছু লাগতো না না। না। পাসপোর্ট তেমন কিছু পাসপোর্ট ছিল, ছিল মানে যারা কিন্তু তেমন কিছু লাগতো না। একদম ঘুরতে পারবে এসে, আচ্ছা। তাদের ক্ষেত্রে ছিল, তারা ওরা- পাসপোর্টে আসতো। ওরা আসছে নিত্য Business জিনিস purpose নিতে, যখন আসতো তখন ওরা তাদের নিত্য হয়তো জিনিস ছিল। নিতে আসছে, আবার চলে যাচ্ছে। হ্যাঁ। আচ্ছা, ওরা এমনি ওপারে অভাব খুব। এটা আছে, এটা এটা বোঝা যায়। আরো এই যে সরকার এসছে ওদের, আসার পরে ওদের দুরবস্থা খুব, মালপত্র তো যাচ্ছে না, আরো এর পরেও বন্ধ করে দিয়েছে। আচ্ছা, এইপারে এপার থেকে যখন আপনারা প্রতি যেই একটা মেলা হয় এখানে, ওই মেলার সময় কি এখন কড়াকড় না? মেলা বলতে কোন মেলা? ওই একটা হরি মেলা হয় এখানে বড়। হরি সে মেলা তো আমাদের না, কড়া করে আমাদের এবারে আগের মতো অত আর এ নেই, না, তখন ওপার থেকে আর লোক আসে না এখন। কড়া কর মানে বর্ডারে কড়াকড় আছে। এই দুর্গাপূজাটা হয়ে গেল তো, যেমন ওপারে লাগাতে দিত বোট টোট, এখন ওপারে লোক আর নেই, এখন লাগাতে আর লাগাতে দেয় না। বিসর্জনের সময় ওরা কি নদীতেই বিসর্জন দেয়? হ্যাঁ নদীতে দিত, ওরাও দেয়। এখন আর আমরাও দেই কিন্তু ওরাও দেয়, এখন আমরা আর দেয়, এখন আর দিচ্ছে না। আচ্ছা। আমরাও বন্ধ মনে হয়। এখন বন্ধ। এখন আমাদের যদি কোনো এই আমাদের নিজেদের নাম দেয়, তখন আধার কার্ড দিয়ে আসতে হবে ওখানে, দিয়ে নামতে। এই মাছ ধরছে ওই একটা ওই মাছ ধরছে কাঁকড়া ধরছে হুম। ও আধার কার্ড আধার দেওয়া কার্ড আছে। ওখানে দিয়ে এসছে তো, দিয়ে দিতে হবে। এই আর 5টা বাইলি আবার তুলে নিতে হবে। এতটাই কড়াকড় এখন। হ্যাঁ এখন করা। তো ওই ওই পাটটার নাম কি? এটা বাংমারি। বাগমারি? হ্যাঁ। ওই গ্রামটার নাম? হ্যাঁ এখান থেকে ওই গ্রাম দেখা যাচ্ছে না, ওই হুম। গ্রামের একটু ওধারে গিয়ে ওই নুননগর বাজার, বাজার হাজিপুর
হাজিপুর। হ্যাঁ তখন নুননগর নুননগর বাজার। আচ্ছা। ওই নুননগর বাজারের কাছাকাছি ওই যে কাণ্ডমের দোল হতো না আগে, দোল, হ্যাঁ। ওখানকার দোল বিখ্যাত দোল, ওই জায়গায় তো দোল ভালো, ওই দোলটায় মেলাটায় সবাই যেত, আমাদের এবার থেকে লোক যেত। এখন সেসব দোল ফোল সব বন্ধ করে দিয়েছে। রাজবাড়ি আছে, রাজবাড়ি। রাজারা আচ্ছা। করতো। এই ক্যাম্প ঘন ঘন না আমাদের এই ক্যাম্পগুলো? ঘুরো না, এই ধরো সাহেবখালী ক্যাম্প তো এখান থেকে অনেক দূরে, চাঁড়াখালী ক্যাম্প, আবার চাঁড়াখালী থেকে ওখান থেকে কানাইঘাটি। তাহলে আমরা যদি এখান থেকে এই নদী রাস্তা ধরে যেতে চাই, যেতে পারবো না তো? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ এখন ওই কোনো ওই বিয়েতে অসুবিধা কোনো অসুবিধা নেই, এখান থেকে যেতে পারে। এখন তো বেলারি এখন- এনাদের সঙ্গে আবার আমাদের তো আধার কার্ড আনেনি, তাহলে কিভাবে যাব? না ওই এমনি এমনি ওরা বুঝতে পারবে, কথা বললে যে বাড়ি কোথায়, আধার কার্ড নিয়ে নিয়ে আসেন, ঠিক ওরা ইন্ডিয়ান লোক, বাংলাদেশি লোক, ওরা বুঝতে পারবে। আচ্ছা, বুঝতে পারে না? হ্যাঁ বুঝতে পারবে, বললে যাওয়া যাবে। যাওয়া যাবে। আর মোটরসাইকেল লাইসেন্স আছে তো, তাহলে আর কিছু কোনো অসুবিধা নেই। আচ্ছা, আপনারা যখন এখানে বসে থাকেন, আপনারা তো স্থানীয় বলে নির্ভয়ে থাকতে পারে। হ্যাঁ আমাদের আমাদের এপারে যেমন আমরা গাছ, 9টা 10টা পর্যন্ত থাকি, আমাদের কোনো অসুবিধা নেই। দেখলে বুঝতে পারে যে এখানকার লোক, আর ওরা চলাচল করে বুঝতে পারে, সবসময় ওদের সঙ্গে দেখা হচ্ছে, আমাদের কোনো অসুবিধা এখানে আটটু পরে তাস টাস খেলবে সবাই, লোকজন বেরোবে। অসুবিধা নেই। নেই। না, সন্ধ্যে 7টা 8টা পর্যন্ত আমরা এখানে থাকি, তাস খেলি। আমাদের এপারে যেমন আমাদের গার্ড আছে, ওদের ওপারেও আছে। আছে তো, ওদের গার্ড কম। দেখা যায় না, কম আগে আসতো ওদের গার্ড, এখন আর আসে না, আসে না। ওদের গার্ড এখন কম আসে না, কম আসে। আমাদের অফিস এখান থেকে কত দূর আছে ওদিকে? অভিজ্ঞতা আমাদের এই আমাদের যে ওই ক্যাম্প এদিকে কত দূর আছে? এদিকে ওই এদিকে তো, ওই। ওই দেখা যাচ্ছে, ওই যে না? বটবাঁধা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর ও। আমাদের এরিয়া ওই সাদা পর্যন্ত আচ্ছা এই ক্যাম্পে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর তারপরে ওখান থেকে ওই ওখান চাঁড়াখালী থেকে ক্যাম্প। চানালঘাট এরিয়া। ওরা আসবে কাটে, আর আমাদের আমাদেরও এই অবধি এই বসে আছে, এখন দিবাই আর একটা রাত হলে ওখানে যায়, রাতর তখন এখানে থাকে না, এখান থেকে না ওখানে যায়, এখানে বোট বাঁধা থাকে। কারণ টহলটা আমাদের চলে কিন্তু। কথা বলছি যখন, তখন একটা কথা বলতে হচ্ছে যে এপার আর ওপার যখন গল্প করছে এখানে বসে, কত কাছে মনে হচ্ছে, যেই তো খুব কাছে। আর যখন বয়োজ্যেষ্ঠরা কথা বলছে যে এপার ওপারের কোনো ভেদ পাচ্ছি না, কাস্ট ভিত্তিতে কেউ মুসলিম হতে পারে, কেউ হিন্দু হতে পারে, কিন্তু যখন আমরা এখানে বসে কথা বলছি তেমনটা কিন্তু মনে হচ্ছে না। ওপারের আজান এপারে শোনা যাচ্ছে। কেন এবার থেকে জোরে জোরে কথা বললে ওবার নিকটে থাকলে কথা শুনতে পাবে। আগে চিৎকার করে কথা হতো, এখন আর হয় হ্যাঁ, না। না এখন আর। অনেকে যখন আমাদের ধরো আত্মীয় আছে, ওরা এসে ডাকলেও এবারে বসে থাকলে ওরা কিছু বলতো না, এখন কোনো হাঁকাই করা যায় না, খুব কড়া। এপারে নদীতে এখন মাছও ধরা পুরোপুরি প্রায় বন্ধ হয়ে গেছে, বন্ধ বলতে ওই কাঠ দিয়ে যেটুকু ধরা হয়। আর মাছও তেমন হয় না বোধহয়। আচ্ছা, এটা কত দূরে গেছে নদীটা? এই নদীটা বহু দূরে গেছে, আচ্ছা, এদিকে শামশেরনগর হয়ে পুরো হ্যাঁ, ইয়েতে হ্যাঁ। মিশে গেছে, পুরো শ্মশানের একদম জঙ্গল। জঙ্গলে চলে গেছে। আর এদিকটা এদিকটায় বসিরহাট আচ্ছা, এই নদীর উপরে তাহলে হাসনাবাদ ব্রিজ। হ্যাঁ এই কালিন দিয়ে এটা চলে গেছে, আবার এরপরে ইচ্ছামতি চলে যাবে, ইচ্ছামতি চলে যাবে। ইচ্ছামতি চলে যাবে, শাখা টাকা বেরিয়ে গেছে, শাখা নদী আচ্ছা, দিয়ে বেরিয়ে গেছে। শাখার ভিতরে ওই হাসনাবাদ ব্রিজ। আচ্ছা হ্যাঁ আচ্ছা। আবার এখান থেকে রায়মঙ্গল বেরিয়ে গেছে, ফোড়ন দিয়ে ভান্ডাকালী হয়ে যে এটা দিয়ে আপনারা আসলেন। ও কাটাখালী ব্রিজ ওই শাখার ভিতরে, আচ্ছা মানে নদীতে নদীতে জয়েন্ট আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তবে একটা কথা বলতে হয়, যখন কেউ বাইরে থেকে আসবে তাদের জন্য এই কড়াকড়িটা হওয়া উচিত, হ্যাঁ অবশ্যই, মুখ চেনা নেই, কে কোন অবশ্যই হওয়া শব্দ। উচিত। আমরা ধর বাড়িতে এসেছেন, একদম। কিভাবে এসেছেন, ধরো এটা নিয়ে এসেছেন বলে আমার মনে হয় যে আমরা সাংবাদিক হিসেবে এসেছেন, কিন্তু কি বেশে এসেছেন এটা তো বোঝা যাবে না, অবশ্যই খোঁজ তখন নেওয়া উচিত। আধার কার্ড দেখানো উচিত, তখনই আমরা তো পরিচয়পত্র হ্যাঁ, অবশ্যই আমাদের উচিত। খোঁজ নেওয়া উচিত। অবশ্যই উচিত। এবার উনি ধরো আসলেন, এসে সুন্দর লাগে। খোঁজ নিতে তো আমার বাড়িতে গেল, গিয়ে হয়তো আমার BSF একটা আছে তো, টাকা, আমাকে একটা আপনাকে টাকার যদি প্রলোভন সন্দেহ মনে দেখালো, করে, হ্যাঁ আধার কার্ডটা দেখিয়ে করে আমাকে দিবেন। ওই টাকা দিয়ে, আমি যে টাকা পেলাম বলে কিছু না, কিন্তু ও যে সন্ত্রাসী এটা তো আমরা জানতে পারছি না। আর এখন 100% এটা হচ্ছে। হচ্ছে গ্রামে ঢুকে পড়ছে, একটা গরিবের বাড়ি ঢুকে পড়ে তাকে টাকা দিয়ে সবকিছু জানছে, তারপরে তাকে হয়তো সরিয়ে দিচ্ছে বা বাইরে চলে যাচ্ছে, গিয়ে তাদের ক্ষতি করে দেবে, এই করে আমাদের ধ্বংস করে দেবে। অবশ্যই আমাদের খোঁজ নেওয়া উচিত। এবং সীমান্তে এটা উচিত হ্যাঁ, এই কড়াকড়িটা থাকা। অবশ্যই।
যেহেতু আমাদের কাছে সমস্ত কাগজপত্র আছে, আমরা এখানে বসে খোলামেলা কথা বলছি বটে, কিন্তু এই যে সীমান্তবর্তী এরিয়া যেহেতু, তাই এখানে এই কড়াকড়িটা থাকা অবশ্যই উচিত। যদি সময় হয় আমরা আরো সামনের দিকে যেতে চেষ্টা করব, কিন্তু সন্ধে হয়ে যাচ্ছে, আমাদের আবার ফিরতে হবে, জানি না পারবো কিনা। তো আপনাদের মতো বয়স্ক মানুষদের পেয়ে কথা বললাম, না আমরা ফিরে যাচ্ছিলাম, তো আপনাদের মতো বয়স্ক মানুষ দেখে আমাদের বয়স্কদের সঙ্গে একটু কথা বলা যায়। তাহলে আমরা সামনের দিকে কি হেঁটে যেতে পারবো? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই যেতে পারে, কোনো অসুবিধা নেই। আচ্ছা, তাহলে হেঁটে আচ্ছা এই হচ্ছে 5 নম্বর লাস্ট। এটা লাস্ট 5 নম্বর 3 নম্বর তো 1 নম্বর ওই মাথা। ওই সাঁতারের দিক দিয়ে চলে আসছি। আচ্ছা, আমাদের সাহেবখালী ওই শেষ। কথা বললাম সাহেবখালী পারে, আমি আর বাবু দুজন অনেক ভয়ে ভয়ে কথা বলছিলাম। তার কারণ হচ্ছে বারবার ওরা পরিচয়পত্র দেখতে চায়, একদিক দিয়ে বিএসএফ এর চাপ থাকে, এই সব কিছু মেনটেন করে এখানে ভিডিও বানানো বেশ চাপের। যদিও আমরা লিগ্যাল, আমাদের কাছে আধার কার্ড আছে, ভোটার কার্ড আছে, প্যান কার্ড আছে, বাইক ড্রাইভিং লাইসেন্স আছে, তবুও একটা চাপ কাজ করে। যাই হোক, এই কালিন্দী নদী আর ওই দূরে যে নদীর শেষ কিনারা, ওটা হচ্ছে বাংলাদেশ। পিছনে আমাদের বিএসএফ বসে আছে, আমাদেরকেও নজরে রাখছে। হ্যাঁ, ওদের চোখ তো সেই চোখ, ওদের এই সতর্ক দৃষ্টি আছে বলে তো আমরা চলতে পারি, সুস্থ ভারী চলতে পারি। ঠিক, এই একটা মন্দির এখানে ধান দেওয়া হয়েছে, সেটাও দেখতে পাচ্ছি। একটা করে খুব কম মানুষজন চলে কিন্তু, হ্যাঁ? হ্যাঁ? না, ভয় কাজ করে কিন্তু, এটা অস্বীকার করলে হবে না। দেখি আর একজন আসছে। সুন্দরবন ছেড়ে বাঘের ভয়ের পর এবার একটা থমথমে পরিবেশ, কিসের হ্যাঁ, জন্য? নিজেদের ভালো থাকার জন্য, যে Border। বাতাবরণ আছে হ্যাঁ, সেটার জন্য। যেহেতু আপনার সঙ্গে একটু কথা বলা যাবে, আমরা এসেছিলাম এই সাহেবখালীটা ঘুরছিলাম, ওখানে বসে কথা বলছিলাম, ওপারে বাংলাদেশ, ওপার থেকে নামাজের আওয়াজ শুনছিলাম। প্রতিদিন ওপার থেকে এরকম আওয়াজ শোনা যায় তো আমাদের? প্রতিদিন আর নামাজের আওয়াজ ওখান থেকে শোনা যায় তো, আমাদের কাছাকাছি তো একদম। ওই তো বাগমারি, এটা বাগমারি মসজিদ আছে, আচ্ছা মসজিদ থেকে ওরা নামাজ পড়ে, আচ্ছা সাউন্ড দিয়েই পড়ে সব। কেউ বলছে আচ্ছা ওটা লাউতলি না লাউতলা না। বললো। আচ্ছা ওটা ওপারটা নুরনগর আছে ও ভেতরে, আচ্ছা আর এটা হচ্ছে বাগমারি। আচ্ছা। বাগমারি মানে। ওপারে এপারে আপনি তো এখানে বহু বছর আছেন, হুম। প্রথমে কেমন ছিল এপার ওপার? এপার ওপারের সঙ্গে বন্ধুত্ব হাত ছিল। প্রথম ছিল খুব প্রথমে ভালো। ছোট একটা নদীতে ছোট ছিল, আচ্ছা নদীটা এপার থেকে ওপারে, তারপরে পূর্ব বাংলা পশ্চিম বাংলা হয়ে গেল ইংরেজ যাওয়ার পরে। তখন যাওয়ার পরে ওরা একটা হিংসার বিদেশ পাকিস্তানের সঙ্গে যোগ হয়ে আমাদের সঙ্গে আর সম্পর্ক, সেই সম্প্রীতি, সেই মনোভাব এখন আর নেই, যদিও ছিল, তার এখন আর সেইটা একদম নষ্ট হয়ে গেছে। মাঝখানে তবুও ছিল। তবুও ছিল, মাঝখানে একটু বজায় রেখেছিল, কিন্তু এই যে পরে আবার হাসিনা চলে গেল, হাসিনা চলে যাওয়ার পরের থেকে সম্পর্ক সম্প্রীতি, হাসিনা তো দেশ ছেড়ে পালিয়ে চলে গেল, আচ্ছা, এখানে থাকতে পারলাম এই না। নদীতে আগে মাছ ধরা হতো? এই নদীতে মাছ ধরা হতো, সন্ধ্যের পরে আমরা সব জাল ফেলে 7টা 8টা জেলেরাও মাছ ধরতো, আমরাও মাছ ধরতাম। এখন নদীতে সেভাবে আর নামতে দেয় না, বিএসএফ আধার কার্ড নিয়ে জমা নেয়, নেওয়ার পরে আবার আধার কার্ড ফেরত দেয়। আচ্ছা আর ওরা খুব চাপের মধ্যে রেখেছে আমাদের পাবলিকের। এসব আমাদের বাপ ঠাকুরদার জমি, পৈতৃক ভিটে সব নদীর গর্ভে চলে গেছে, কিন্তু এই নদীর পরের থেকে ওরাই সব রেস্তানা ওরাই চালাচ্ছে, ওরাই দেখাশোনা আচ্ছা, করে। ওরাই করে। ওপার এপার যখন আগে পারাপার হতো, ওপার থেকে এপারেও তো যাতায়াত করা যেত। হ্যাঁ, ওপারে এপারে বাজার করতে যেত, নুরনগরে বাজারে অনেকে সব তখন সুসম্পর্ক ছিল, আচ্ছা ওপারের লোক এপারে আসতো, তখন হাঁস মোরগ ছাগল নিয়ে বেচে কেনা করতেও আসতো, এপারের লোক ওপারে অসুবিধা হলে যেত বাজার ঘাট করার জন্য। দুই দেশের টাকা তো আলাদা ছিল, তো টাকা হ্যাঁ, পাল্টানোর। টাকা ও তখনও বাটোয়ারা হয়ে যেত, ওদের টাকার মান কম ছিল সারা হ্যাঁ, জীবন। এখনো তো আছে, এখনো কমই আছে। আচ্ছা। এখন কমই আছে। ওই যে ওপারে ওপারে ঘনবসতি তো। ওপারে জল কাটা আছে এই নদীর সাইডটায় কিছু, আগে ধান চাষ হতো, আচ্ছা ধান চাষের পরে এখন মাছের চাষ হয়। আচ্ছা।
আমরা এদিকে সামনে কিছু দূর যেতে পারবো? হ্যাঁ, যেতে পারবেন না কেন? ওখানে কৈতলা ক্লাব আছে, ক্লাবের মোড় দিয়ে ওখানে পিডব্লিউডিতে যেতে পারবে। পারবো। আমরা ঠিক কথা আছে, বলি তাহলে সব থাকো জায়গায়। তোমরা এখানে আমাদের এখানে। এই তো থাকলাম। কোনো অসুবিধা নেই, এক্ষুনি চলে যাবে কেন? না এই তো ঘুরছি, আমরা গেছিলাম ঘুরতে হেমনগরের দিকে, ঠিক আছে, সেখান থেকে ঘুরে আসলাম। তোমরা আমার এই খুব অবাক লাগলো যে ওপারে বাংলাদেশ, এপার থেকে আমরা ওপারে না আবার আমরা নামাজের টাকি আওয়াজ গেছি, শোনা যায়। টাকি গিয়ে বাংলাদেশ দেখেছি, এপার থেকে ও ওপারে। টাকিতে ওখানে হ্যাঁ। তো ইয়ে হয় ওখানে, কিন্তু নদী বড় ওখানে। দুর্গাপূজার সময় সব যাতায়াত করে। এত ছোট না। এখন আর যেতে দেয় না। এখন আর দ্বিতীয় যেতে দিচ্ছে। আচ্ছা, আসেন তাহলে। ঠিক আছে। একটা জিনিস যেটা তুই বুঝতে পারছিস যে ক্ষোভ বিক্ষোভ শান্তি অশান্তি সব মিলিয়ে কিন্তু চলছে। হ্যাঁ। হ্যাঁ, হুম। কিন্তু আর বেশি দূর যাবো না রে। না। আর একটুখানি এই বাঁকটা অব্দি গিয়ে আমরা ফিরে আসবো। ওপারে ঠিক আছে, এই একটা বাড়ি দেখতে পাচ্ছি আমরা, এদিকে আর যাবো না। চল। যাবি? না। আমরা যাচ্ছিলাম, যাওয়ার ইচ্ছা ছিল যে নদী রাস্তা বরাবর, কিন্তু এতটাই রেস্ট্রিকশন যে মনোনয় বললো যে আর না যাওয়া ভালো হবে, কারণ বারবার ভিডিও কাট করতে হয় আর তখনই প্রবলেম হয়ে যাচ্ছে। এক জায়গায় আঁধার দেখালাম, আবার একটুখানি গেলে আবার আঁধার দেখাতে হচ্ছে, এই একটা প্রবলেম আছে। তো আমরা এবার ফিরে যাবো। আর দেখুন ওধারের নদী আর এধারের এসে আমরা আজ ঘুরে গেলাম, কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট করে। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক আর শেয়ার করতে ভুলবেন না। এখানেই আপাতত এই ভিডিও শেষ করলাম।